আপু তুমি ভিডিওতে গান লাগাও যে কপিরাইট আসে না, আপু মনিটাইজেশনের প্রবলেম হয় না, আপু তুমি কি মনিটাইজেশন পাইছো, আপু আমার কি করতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য, আপু পেজ খুলে কি মনিটাইজেশন চলে আসবে, আপু পেজে কি কি কাজ করতে হবে, আপু কিভাবে রিলস আপলোড করতে হবে, আপু কিভাবে ভিডিও দিতে হবে, আপু মনিটাইজেশন পাওয়ার জন্য কি ফেসবুকের কাছে কোনো মেল পাঠাইতে হবে, আপু ফেসবুকে কি করলে আমাকে মনিটাইজেশন তাড়াতাড়ি দিবে। সবার দেখতেছি এই একটা মনিটাইজেশন নিয়ে অনেক অনেক প্রশ্ন আছে। সো আজকের ভিডিওতে আপনাদের সবগুলো প্রশ্নের আমি আনসার করব। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সেদিন বাসায় অনেক বেশি বোর হচ্ছিলাম, কিছু একটা অঘটন ঘটাইতে মন চাচ্ছে। হঠাৎ আমার চোখ গেল আমার এত সুন্দর চার্জারের উপর। এটা এত সাদা কেন, এত সুন্দর কেন, এটাকে তো একটু রঙিন করতে হবে। তাই আমার মাথায় একটা বুদ্ধি আসছে, চলো এটাকে ফ্লাওয়ার দিয়ে রঙিন করা যাক। তারপরে আমি সুন্দর করে আমার সবগুলো রং বের করে ফেলছি। জীবনে কখনো আর্ট করি নাই, কিন্তু আর্ট করার জন্য আমি রং কিনে রাখছি। কতটা ভালো মেয়ে দেখছেন। আমি কিন্তু অনেক ভালো মেহেদি দিতে পারি, কিন্তু এইরকম রং দিয়ে আর্ট করা আমার পক্ষে একদম অসম্ভব। তারপর আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমার এই সুন্দর চার্জারটাকে একটু বরবাদ করার জন্য। রংগুলা খুলতে খুলতে আমি দেখতেছি আমার সাদা রংটা মেবি চিরকালের জন্য আটকে গেছে। এটা আর খুলতেছে না। আমি অনেক টানাটানি ছিঁড়াছিঁড়ি করছি, এটা একদমই খুলতেছে না। তাই আমি সাদা রংটা দিতে পারি নাই। যারা এসব পেন্টিং গুলা করে তারা দেখে অনেক সুন্দর করে আর্ট করে, কিন্তু আমি করতে গেলে কেন এত কুত্তার ল্যাসের মতো কুত্তায় আঁকসের মতো হয়ে যায় পুরা। এখানে আমি ট্রাই করতেছিলাম একটা ফ্লাওয়ারের বুকে আঁকার জন্য, সব দিকে ফ্লাওয়ার থাকবে, তারপর একটু একটু করে দাগ টেনে টেনে একটা বউয়ের মতো এঁকে ফ্লাওয়ারের বুকে করব। এত রং চোখের সামনে দেখে মন চাচ্ছিল সব রং দিয়ে একদম আর্ট করে মনে সুখে, কিন্তু এই গু কালা রঙিটা দিতে গিয়ে আমার পুরা আর্ট সহ নষ্ট হয়ে গেছে। সো এখন আসি ভিডিওর মেইন টপিকে, মনিটাইজেশন। সবার কত আশা এই মনিটাইজেশন পাবে, ফেসবুক থেকে টাকা ইনকাম করবে। আমার ইনবক্সে আমি সচরাচর একটা কমেন্ট অনেক বেশি দেখি, আপু তুমি এত গান ইউজ করো, আপু তুমি কি কপিরাইট ক্লেম খাও না, আপু তোমার কি ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসে না, এটা কি আপু পরে গিয়ে মনিটাইজেশনে প্রবলেম করবে না? জি আপু, আমার প্রত্যেকটা গানের ভিডিওতেই ফেসবুক থেকে আমাকে কপিরাইট ক্লেম দিয়ে রাখছে, এবং এই গান ইউজ করলে আপনি অবশ্যই কপিরাইট ক্লেম খাবেন। যে খাবেন আপনি ফেসবুক থেকে ইউজ করেন, বা টিকটক থেকে ইউজ করেন, বা ইউটিউব থেকে ইউজ করেন, বা ইনস্টাগ্রাম থেকে ইউজ করেন, আপনি অলওয়েজ ফেসবুকে যদি আপনি যে কোনো ভিডিও গান দিয়েই ছাড়েন, আপনি কপিরাইট ক্লেম খাবেন যে খাবেন। কিন্তু এটার জন্য আপনার মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। আপনার মনিটাইজেশনে শুধু দুইটা অপশনে যদি সবুজ হয়ে থাকে, তাহলে আপনার অবশ্যই কয়েকদিনের ভিতর মনিটাইজেশন চলে আসবে। একটা রেকমেন্ডেবল সবুজ হয়ে থাকা, আর একটা মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে থাকা। সব সময় এগুলা চেক করবেন যে এই দুটোটা যেন সবুজ হয়ে থাকে। আর ফেসবুকের কাছে কোনো ধরনের মেল পাঠাইতে হবে না। এই দুইটা অপশন যদি আপনার অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার কয়েকদিনের ভিতর কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সেন্ড করে দিবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় থাকা সেই মানুষকে। এবং আমার আর্টটা কেমন হয়েছে একটু জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।